গুড মর্নিং অডিয়েন্স। ওয়েলকাম টু তানিশাস ওয়ার্ল্ড। অনেক দিন বাদে আপনাদের সাথে দেখা হচ্ছে এবং নতুন একটি ভিডিও প্রেজেন্ট করতে চলেছি। তো এটা শীতকাল, জানুয়ারি মাস 2024। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এখন তো পিকনিকের সিজন, সবাই পিকনিক করছেন, সবাই ঘুরতে খুব ভালোবাসেন। শীতকাল খুব সুন্দর সিজন এবং এই সিজনে খুব সুন্দর সুন্দর ফুল গাছে এই সময় হয় বাগানে এবং দেখতে খুব সুন্দর লাগে। তো আমরা বাঙালিরা বিশেষ করে যারা ঘুরতে খুব ভালোবাসি, পিকনিক করতে খুব ভালোবাসি, আনন্দ করতে খুব ভালোবাসি, তো তাদের জন্য এই ভিডিওটি আহ, কাজে লাগবে, সেই জন্য প্রেজেন্ট করা। এবং এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ফুল গাছ, এত সুন্দর একটা মনোরম পরিবেশ কোথায়, কোন জায়গায়। তো আপনাদের জানিয়ে রাখি, মধ্যমগ্রাম মধ্যমগ্রাম টুয়ার্ডস বারাসাত, কলকাতা থেকে যারা বারাসাতের দিকে আসেন তারা মধ্যমগ্রাম জায়গাটি চেনেন, অথবা যারা বনগাঁ থেকে শিয়ালদার দিকে যান তারাও মধ্যমগ্রাম স্টেশনটি চেনেন। তো মধ্যমগ্রামে প্রচুর পিকনিক করার জায়গা আছে। যারা পিকনিক করতে চান পিকনিক করতে পারেন। প্রচুর আহ, আপনি গুগলে সার্চ করলে প্রচুর পিকনিক গার্ডেনের নাম, ফোন নাম্বার সমেত পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে কোনো পিকনিক গার্ডেন দেখাচ্ছি না। এটি যে ম্যাপ দেখতে পাচ্ছেন, এটা হলো বাদুর বিখ্যাত হনুমান মন্দির। এটি মধ্যমগ্রাম চৌমাথা থেকে 15 মিনিট লাগবে, 5 কিলোমিটার। আপনার অটো, বাস, যে কোনো কিছু ধরে আপনি বাদু রোডে হনুমান মন্দিরে আসতে পারেন, অথবা মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনি যাকে বলবেন বাদু হনুমান মন্দিরে যাব, আপনারা সেইভাবেও স্টেশন থেকেও আসতে পারেন। এখানে মন্দিরে মেন গেট আপনাদের দেখালাম। মেন গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পরে এখানে ডান দিকে এই ওয়াশরুম আছে, বাঁ দিকে খাওয়ার ঘর আছে, আর সামনের দিকে যদি একটু এগিয়ে যাই, যেরকম দেখতে পাচ্ছেন এখানটাতে জুতো রাখার জায়গা। তো আপনাদের হঠাৎ করে পিকনিকের থেকে কেন মন্দিরে চলে আসলাম আপনাদের জানিয়ে রাখি। পিকনিক যেরকম হচ্ছে জানুয়ারি মাসে, ঠিক সেরকমভাবে বাদুর এই মন্দিরটিতে 25শে জানুয়ারি, অর্থাৎ আপনার কাল বাদে পরশু, এখানে অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? এখানে যে পুরানো মন্দিরের যে আমাদের বিখ্যাত বজরংবলির যে মন্দিরের বজরংবলির মূর্তি আছে, সেই মূর্তি পুরানো ঘর থেকে সরিয়ে নতুন এই যে ঘরটি বাঁদিকে আপনার গোলাপি কালারের যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে ট্রান্সফার করা হচ্ছে। তো এখানে সরানোর জন্য এখানে প্রতিস্থাপন হবে একই মূর্তি, নতুন মূর্তি নয়, সেই পুরনো মূর্তি প্রতিস্থাপন হবে এখানে নতুন বিল্ডিংয়ে। এবং নতুন বিল্ডিংকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং তার জন্য অনুষ্ঠান হবে 25শে জানুয়ারি, এই অনুষ্ঠানটি। এটি হচ্ছে পুরনো মন্দিরের ডান দিকে যেখানে দেখতে পাচ্ছেন পুরনো মন্দিরের জায়গাটি। এখানে এখন ঠাকুর রয়েছেন বর্তমানে, এখানে পুজো অর্চনা সবই হয়, কিন্তু নতুন মন্দিরে সরানোর কারণটি হলো পুরনো মন্দিরটি যেহেতু ছোট, অনেক লোক একসাথে বসতে পারে না, সেই জন্য। এবং দিন দিন এখানে ভক্তের সংখ্যা এত বাড়ছে, এটা নন বেঙ্গলি মানে রা পুজো করেন এখানে। কিন্তু তার মানে এই নয় যে এখানে বাঙালিরা আসেন না, এখানে প্রচুর বাঙালি আসেন, প্রচুর নন বেঙ্গলি লোক এখানে রয়েছেন। সারা বারাসাত এবং অনেক দূর দূর থেকে লোক এখানে আসেন। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সব জায়গা থেকে এখানে লোক আসেন। এটা এতই বিখ্যাত জায়গা এবং এখানকার বজরংবলী প্রচণ্ড শক্তিশালী। যারা এখানে মন প্রাণে ডাকে, এখানে এসে প্রার্থনা করে নিয়মিত, তারা অবশ্যই তাদের ফল পেয়েছেন। এরকম লোকের সাথেও আমি কথা বলেছি, আলোচনা করেছি। এবং আমি এখানে অনেক দিন আগে থেকেও যেতাম, তখন এই সমস্ত কোনো কিছু ছিল না। এখানে আহ, গরু ছিল, ফুলের বাগান ছিল, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফুলের বাগানে ফুল চাষ হতো। কিন্তু এখানে এখন এই সমস্ত ফুলের গাছ এবং গরু অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। করার পরে এই যে নতুন যে মন্দিরটি, এটা তৈরি করা হচ্ছে। এখানে এখন কিছু ফটো আর বজরংবলীর যে মূর্তি দেখছেন, এর সাথে অ্যাকচুয়াল বজরংবলীর পুরনো মন্দিরের যে মূর্তি, সেটিও এখানে এনে প্রতিস্থাপন করা হবে। এবং সেই উপলক্ষে জানিয়ে রাখি, 25শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি দুদিন বিনামূল্যে পুরো দিন ধরে এখানে ভোগ খাওয়ানো হবে। তো জয় শ্রীরাম নাম নিয়ে, জয় বজরংবলী নাম নিয়ে আমরা এই ব্লগটি আপনাদের দেখাতে চলেছি। দেখুন এখানে কি সুন্দর নতুন মন্দিরের ঘর, এখানে অপূর্ব এখানকার এনভায়রনমেন্ট। এখানটাতে আপনারা যদি আসেন, একটা সম্পূর্ণ শান্তি, একটা পিস আপনারা অনুভব করবেন। একটা শান্ত জায়গা যেখানে এসে আপনারা মেডিটেশন করতে পারেন। এবং 25-26 তারিখ যে আপনাদের যে এখানে খাওয়ানো দাওয়ানো হবে, যেটা বললাম, তার জন্য কোনো অর্থ ভোগ কোনো কিছু আপনার ভোগের জন্য লাগবে না, টাকা পয়সা কিছু লাগবে না, সারাদিন ধরেই খাওয়ানো হবে।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন আসে, এখানে প্রার্থনা হয়, পূজা অর্চনা হয় সারাদিন ধরে। এখানে সাউন্ড বক্স আছে, গান বাজনা, পূজা অর্চনা চলতে থাকে। কেউ এখানটাতে গাড়ি যদি পুজো দিতে চান, তার জন্য জানিয়ে রাখি 501 টাকা 4 চাকা পুজো দেওয়ার জন্য লাগে, এবং বাইকও পুজো দেওয়া যায়, যেরকম অন্যান্য মন্দিরে পুজো দেওয়া হয় সেরকম। ওই পেছন দিকে দেখতে পাচ্ছেন ওটি পুরনো মন্দির। আপনাকে আমি 360 ডিগ্রি ভিউ দেখালাম। ওটা হচ্ছে বাইরের উঠান, যেখানে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আবার ঘুরে এই হচ্ছে আপনার সিংহাসন, যেখানটাতে বজরংবলীর মূর্তি এখানে প্রতিস্থাপন হবে। এখানে এখনো ঠাকুর রয়েছে, কিন্তু আবার পুরনো মূর্তিটা প্রতিস্থাপন হবে। এবং এর সাথে সাথে আমরা বাইরে এসেছি, দেখছেন এখানে বাগানে কত সুন্দর একটা মানে যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না, একটা কত সুন্দর জায়গা। তার সাথে আমরা এখন চলে আসলাম আপনাদের খাওয়ার জায়গাটিতে, যেটা গেট থেকে ঢুকে ঠিক বাঁদিকে। আপনাদের আমি কত টাকা ভোগের কুপন লাগে না লাগে সমস্ত কিছু বলবো। এই যে বিশাল বড় খাওয়ার জায়গাটি দেখছেন, এখানেও আগে ফুলের বাগান ছিল। এখান থেকে এখন খাওয়ার জায়গা হয়ে গেছে। এখানে নিয়মিত সকাল, দুপুর, সন্ধে, রাত 4 বেলা আপনারা খাবার পাবেন, কিন্তু তার নির্দিষ্ট টাইম রয়েছে, এবং তার নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা রয়েছে। যদি দুপুরবেলায় এবং রাতের বেলা খেতে চান, তাহলে তার জন্য 100 টাকা করে পার হেড দিতে হয়, এবং তার টাইম হলো দুপুরবেলা 11:30 থেকে দুপুর 1:30টা, এবং রাতের বেলা সন্ধে 6টা থেকে রাত 8:30টা। সকালবেলায় যদি টিফিন করতে চান, তার জন্য 50 টাকা, সন্ধেবেলাতেও 50 টাকা, এবং দুপুরবেলায় আর রাতের বেলায় খাওয়া ভোগের জন্য নিতে লাগে লাঞ্চ এবং ডিনারে 100 টাকা করে। এবং এর জন্য কুপন কাটতে হয় আপনাদের। কুপন আপনি পাবেন মন্দিরের যে পূজারী যিনি আছেন, তাকে যদি আপনি ভোগের কুপনের টাকাটা আপনি দেন দক্ষিণা, তাহলে তার বদলে উনি আপনাকে কুপন দেবেন, এবং সেই কুপন নিয়ে আপনাকে ভোগের এই ঘরে আসতে হবে। এবং ভোগের ঘরে আসলে আপনি ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আগে আসতে হবে। আপনার 1:30টার সময়, 11:30 থেকে শুরু হয়, 1:30টা পর্যন্ত চলে। আপনাকে অ্যাটলিস্ট 11:30 12টার মধ্যে এসে আপনাকে কুপন কেটে কিন্তু বলতে হবে, কারণ ওদের রান্না কন্টিনিউ চলতে থাকে। তো সেজন্য আপনি ভোগটা পাবেন। তবে এখানে জানিয়ে রাখি আপনাদের, ভোগ খেতে গেলে কিন্তু এখানে খাওয়ার পরে যে বাসনপত্র আছে, মানে থালা এবং গ্লাস, সেটা কিন্তু নিজেকেই মেজে রাখতে হবে, যেরকম পাঞ্জাবের গোল্ডেন টেম্পল এবং অন্যান্য বড় বড় মন্দিরে হয়। তো নিজের থালা নিজেকেই মেজে মেজে এখানে রেখে দিতে হবে। তো আপনাদের পুরো ডিটেলস আমি জানালাম। আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশনটা আপনারা পেয়েছেন, এবং আপনারা অবশ্যই এই জায়গা যারা আসেননি তারা আসবেন, ভিজিট করবেন, এবং আপনাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। এখানে আপনার গরমকালে আসলেও ক্ষতি নেই, কিন্তু শীতকালে আপনাদের বেশি ভালো লাগবে এই টাইমটা। গরমকালেও আপনারা আসতে পারেন। আর এর সাথে আপনারা এই জায়গায় ঘুরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় শ্রীরাম।